অতি দুঃখের সাথে জানানো যাইতেছে যে আমাদের ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দের প্রাক্তন কেশিয়ার জনাব আবুল কালাম বাহার সাহেব দীর্ঘদিন রোগে ভোগার পরে আজ সকাল 8:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। উনি জমিয়ত উলামা হিন্দের দীর্ঘদিন কেশিয়ার পদে কাজ করে গেছেন এবং জমিয়ত উলামা হিন্দের জন্য ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে যত প্রোগ্রাম হতো উনি সব প্রোগ্রামের মধ্যে ব্যস্ততার মধ্যে উনি অংশগ্রহণ করতেন। গুয়াহাটি হতে দিল্লি হতে হায়দ্রাবাদ পর্যন্ত যতখানে জমিয়তের প্রোগ্রাম হয়েছে উনি গেছেন। ওনার এন্তেকালে জমিয়ত উলামা হিন্দ আমরা খুব মর্মাহত দুঃখিত এবং ওনার এন্তেকালে আমাদের জমিয়তের কর্মীদের মধ্যে খুব একটা হতাশার সৃষ্টি হয়েছে। তারপরেও আমরা সবাই ওনার এন্তেকালকে মানতে হবে এই হিসেবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আবুল কালাম বাহার সাহেবকে তার খেদমতের বিনিময়ে বিভিন্ন সামাজিক খেদমতের সাথে জড়িত ছিলেন, এই সেবার বিনিময়ে ওনাকে যেন আল্লাহ মাফ করে দেন এবং ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করেন। তারই পাশাপাশি আমি আবদার রাখবো সমস্ত দিন দরদি ভাইদের প্রতি ওনার জন্য যেন সবাই মাগফিরাতের দোয়া করেন এবং আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার ছেলে সন্তান বিবি বাচ্চা এবং আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই বলে আমি ওনার মাগফিরাত কামনা করে আপনাদের কাছেও আহ্বান রাখি মাগফিরাতের। আমি মুফতি মোহাম্মদ আব্দুল মমিন, সভাপতি ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দ।